দেড়শো বছরেরও বেশি প্রাচীন বাঁকুড়া শহরের রাসতলা দত্ত পরিবারের রাধা দামোদর চন্দ্রজিউর রাসোৎসব শুরু হলো। রাসোৎসব উপলক্ষে আলোক মালাই সাজানো হয়েছে মন্দির। দত্ত পরিবার সূত্রে জানানো হয়েছে সময়টা ঊনবিংশ শতকের মাঝামাঝি। তৎকালীন বাঁকুড়া শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও পরম বৈষ্ণব নবীনচন্দ্র দত্ত স্বপ্নাদেশ পেয়ে দ্বারকেশ্বর নদী থেকে একটি শালগ্রাম শিলা উদ্ধার করেন ও বাড়ির কাছেই মন্দির তৈরি করে রাধা দামোদর চন্দ্রজিউর রূপে পুজো শুরু করেন। পরে 1854 সাল নাগাদ ব্যবসার কাজে কলকাতা গিয়ে রানী রাসমণির তৈরি দক্ষিণেশ্বর মন্দির দেখে আবেগতাড়িত হয়ে পড়েন। পরে বাড়ি ফিরে তৎকালীন তালডাংরা রোড ও বনপুকুর রোডের সংযোগস্থলে বর্তমান সময়ের রাসতলায় জায়গা কিনে একচালা সুদৃশ্য মন্দির তৈরি করেন। 1855 সালের 23 নভেম্বর কার্তিক পূর্ণিমার দিন সেই মন্দিরে রাধা দামোদর চন্দ্রজিউর মূর্তি প্রতিষ্ঠা করা হয়। দত্ত পরিবার সূত্রে আরো জানানো হয়েছে, এখানে 3 দিনের রাসোৎসবের প্রথম দিন অর্থাৎ আদি রাসের দিন সন্ধ্যায় ঢাক ঢোল কীর্তন সহযোগে নগর পরিক্রমা করে রাধা দামোদর চন্দ্রকে সত্যপীঠ তলার মূল মন্দির থেকে রাস মন্দিরে আনা হয়। পুজো পাঠ শেষে তাকে মূল মন্দিরে পৌঁছে দেওয়া হয়। দ্বিতীয় দিন অর্থাৎ মধ্যরাত দুপুরে নরনারায়ণ সেবার আয়োজন থাকে। সন্ধ্যায় মূল মন্দির থেকে রাধা দামোদর চন্দ্রকে রাস মন্দিরে এনে সন্ধ্যা আরতির পর ফের মূল মন্দিরে নিয়ে যাওয়া হয়। তৃতীয় অর্থাৎ শেষ অন্তরাস দিবসে প্রভুকে একখান্ন ভোগ নিবেদন করা হয়। দত্ত পরিবারের দশম পুরুষ সৌমেন্দ্রনাথ দত্ত ওরফে রাজু বলেন, এই বংশ পরম্পরায় ঈশ্বরের সেবা করার সুযোগ পেয়ে আমরা ধন্য। রাসোৎসব উপলক্ষে প্রতিদিন কয়েক হাজার দর্শনার্থী আসেন। একই সঙ্গে উৎসবের দিনগুলিতে নানান ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলেও তিনি জানান। আমাদের এই রাস উৎসব 1855 সালে শুরু হয়। তখন যিনি আমাদের শুরু করেছিলেন তার নাম হচ্ছে নবীনচন্দ্র দত্ত। উনি 1855 সালে 1854-55 সালে কলকাতা গিয়েছিলেন। কলকাতায় তখন ওই দক্ষিণেশ্বরের মন্দির নির্মিত হচ্ছিল, মানে কনস্ট্রাকশন হচ্ছিল। ওটা দেখে প্রভাবিত হন এবং বাঁকুড়া এসে তালডাংরা, এটি ছিল তালডাংরা রোড আর বনপুকুর রোড, এর মধ্যেখানে এই জায়গাটা নাম, যেটা এখন রাসতলার নাম, সেটার নাম ছিল তালডাংরা রোড। এইখানে জায়গা ক্রয় করে মন্দিরের নির্মাণ কার্য শুরু করেন। 1855 সালের 23 নভেম্বর কার্তিক পূর্ণিমাতে প্রথম আমাদের পুজো অনুষ্ঠিত হয়, পুজো অনুষ্ঠিত হয় এবং এটা বংশ পরম্পরায় চলে এসছে এবং ওনার পর থেকে জেনারেশন ওয়াইজ আমরা করে আসছি। এটা আমরা দশম পুরুষ হিসাবে করছি।